হ্যালো বন্ধুরা, তো আমরা কিভাবে যখন স্টেট চ্যাম্পিয়নশিপ হয় তখন আমরা সবাই নর্থ বেঙ্গলে সবাই মিলে কি বল কলকাতায় যাই, মানে ব্যাডমিন্টনটাকে দেখাবো, চলো দেখতে। তো এই যে দেখছেন রিতমা এবং শর্মিষ্ঠা দিয়ে আমাকে কুরকুরি খাওয়ানোর চেষ্টা করতেছে। ওরা জানে আমি যেহেতু ওয়েট কাট করতেছি, তো সেই কারণে আমি সেগুলো খেতে পারবো না। তো तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তারপর আমরা ডিরেক্ট চলে যাই আলিপুর দুয়ার, নিউ আলিপুর স্টেশনে। তো সেখানে গিয়ে সবার সঙ্গেই দেখা হয়। আস্তে আস্তে মাথাভাঙা সাব ডিভিশন, তারপরে আমাদের তুফানগঞ্জ সাব ডিভিশন এবং মেখলিগঞ্জ সাব ডিভিশন, এবং তাছাড়াও বাকি যে স্টেশনগুলো রয়েছে সেগুলো থেকে, যেমন কোচবিহার স্টেশন, মাথাভাঙা স্টেশন। এই যে এই ট্রেনে যতগুলো স্টুডেন্ট দেখছেন সবাই আলাদা আলাদা জায়গায় প্র্যাকটিস করে। তো সবার সঙ্গেই আমার খুব ভালো মিল রয়েছে। আমাকে অনেকেই দাদা বলে বা স্যারও বলে। তো এখানে আমাদের স্যার এবং ম্যাডাম এবং তার মেয়ে মিলে খাওয়া দাওয়া করতেছিল, তখন সম্ভবত দুপুর। ময়নাগুড়ি তো ট্রেনে সবাই চড়ার কিছুক্ষণ পরেই সবাই বোরিং হতে শুরু করলো। ট্রেনের মধ্যে সময় যাচ্ছে কিন্তু সবাই ফোন নিয়ে, কেউ গল্প করতে, কেউ কথা বলতে একটু ব্যস্ত বা বোরিং হতে শুরু করলো। তো অনেকেই আছে যারা হাসি মজাক এবং খুব ইসে করতেছে, যেমন আমাদের অভিজিৎ দা বা অভিজিৎ স্যার, এবং বাকিরা অনেকেই খাচ্ছিল। আমাদের আমাদের এই স্টেট গেমে অনেকেরই ওয়েট বেশি ছিল, যেমন আমার ওয়েট ছিল 54 কেজি, কিন্তু আমি 52 কেজিতে খেলতাম। প্রায় পুরো কম্পার্টমেন্টটাই মানে আমাদের নর্থ ইস্টে নিয়ে নিচ্ছে নাকি, নর্থ সরি নর্থ বেঙ্গল, নর্থ ইস্টে মণিপুর চলে যাবে না। তো আস্তে আস্তে সন্ধ্যা নামতে শুরু করলো। সবাই নিজের নিজের খাবার খেতে ব্যস্ত, বা কেউ গল্প করতে ব্যস্ত, কেউ ফোন দেখতে ব্যস্ত। আর গিয়েই কোনো রেস্ট পারবে না, শুধু ওয়েট করেই গেম শুরু হয়ে যাবে, যেমন আজকে। তো একটু পরেই সবাই ঘুমিয়ে পড়বে। সবাই একটু চিন্তাতে থাকলো, আমি আর রিতম পুরো একদম চিল করতেছি এবং ফোন দেখতেছি। আমরা ফোনের মধ্যে ফাইট দেখতেছি কিভাবে আমাদের এই আজকে ইন্টারন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়নশিপও হচ্ছে। তো আমরা এই কথা বলতে বলতে এভাবেই বন্ধুরা আমরা অলরেডি কলকাতা শিয়ালদায় চলে আসছি, তো এখন নামতেছি। তো সবাইকে সবার প্রথমে নামালো, এবং নামানোর পরে প্রত্যেকটা সাব ডিভিশনে স্যারের কাছে অর্ডার দেওয়া হলো যে নিজের সাব ডিভিশনের স্টুডেন্টদের কাউন্ট করে এবং ভালো করে গুছিয়ে মতলব শর্ট লেগে অবধি নিয়ে যাওয়া। তো তারপর সব টিচাররা সবাইকে কাউন্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম শর্ট লেগের দিকে। তো শিয়ালদা স্টেশনে নামার পর বডি তো ঠিকঠাকই ছিল। তখন পর্যন্ত আমার 2 কেজি ওয়েট, মানে আমি খেলবো 52 কেজিতে, আমার ওয়েট ছিল 54 কেজি। তো অলরেডি আমরা শিয়ালদাতে চলে আসলাম, এবং আসার পর স্টেশনে থেকে বেরিয়ে এখান থেকে আমাদের অটো নিতে হয়। তো শিয়ালদা স্টেশনে নেমে দেখি স্টেশনটা খুবই সুন্দর। মানে আমি প্রায় 1 বছর আগে আসছিলাম আবার, যখন 20 মতলব 1 বছর আগে, এটা 2026 হলে, তো আমরা 1 বছর আগে 2025-এ আসছিলাম। তখন মানে স্টেশনটা এত সুন্দর ছিল না, কিন্তু এবারে দেখি অনেক সুন্দর দেখতে ভিউটা, শিয়ালদা স্টেশন। তো তারপর এভাবেই আমরা ট্যাক্সি এবং অটোতে করে সবাই মিলে চলে আসলাম সল্টলেকে। তো স্টেডিয়ামে আসলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওগুলোকে লাইক করবে, এবং এখানে আসার পর কিভাবে কি হলো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। जय हिंद, जय भारत। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।